একদম ভারতের ভেতর দিয়ে হার্টবিট খেলে এমন এমন করতেছে। ওইটা তো আমার সাহস তো নাই। যাবার সাহস কারো যাবার সাহস আছে নিজের খেয়া ওইখানে আমরা ইন্ডিয়া যাবো। আসলে এই জায়গাটা একটু অদ্ভুত জায়গা, একদম ভয়ঙ্কর একটি জায়গা। সেই ভয়ঙ্কর জায়গাতে আমি চলে যাচ্ছি বাংলাদেশে। বন্ধুরা প্রায় এইখানটাতে পকেট এটা বা আড়ালামারি পকেট সৌরপুকে বাংলা আড়ালামারি পকেট। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি গাটিয়ার ভিটা। এই গাটিয়ার ভিটায় পদে পদে বিপদ। আজকে আপনাদেরকে দেখাবো সেই বিপদগামী এক গ্রাম, যে গ্রামটি পদে পদে বিপদ। আর এই গ্রামটির সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই গ্রামটিতে নেই কোনো কাঁটাতার, নেই কোনো বেড়া, উন্মুক্ত এক গ্রাম। চলুন বন্ধুরা দেখে আসি। শুধু ফাঁকা জায়গাটাই ভারত। আর এই যে ফাঁকাটা ওই ফাঁকা জায়গাটা ধুয়ে ভুট্টোলা আছে ভুট্টোলা খাও। এই ভুট্টা গুলো ভারতের, হ্যাঁ এগুলো ভারতে আবাদ করছে। হ্যাঁ এখন তো কাঁটাতার সীমান্ত নাই, না কাঁটাতার সীমান্ত ওই যে একবার দূরে। বন্ধুরা আজকে আমি চলে এসেছি এক আজব সীমান্তে। আমার পাশে রয়েছে সীমান্ত পিলার, আর তার সাথে রয়েছে পাকা রাস্তা। এই পাকা রাস্তাটা হচ্ছে বাংলাদেশের, আর আমি বর্তমান বসে রয়েছি ভারতে। এই যে দেখুন আমার সাথে সেই সীমান্ত পিলার, এই পিলারটি। আর এই পিলারটির অপর দিকে রয়েছে এই জমিগুলো, এগুলো হচ্ছে ভারতের। এখানে নেই কোনো কাঁটাতার, পুরো জমিটি ভারতের। আজব একটি সীমান্ত দেখুন, একদিকে বাংলাদেশ আর একদিকে হচ্ছে ইন্ডিয়া, আর এটা পুরোটা ভারত। হ্যাঁ জায়গাটা এটা? মানে ওইটা আসে এই প্লেয়ার লেগছে, এটা দিয়ে এই প্লেয়ার লেগছে। এদিক দিয়ে? না এটা বাংলাদেশ এইটা এটা আর্লি। ওই এইটা সোজা গেছে, হ্যাঁ এটা ভারত। হ্যাঁ তাহলে আমরা বাংলাদেশে যাবো এখন, বাংলাদেশ দিয়ে আবার ওই ওই বড় পিলারে যাবো। আজকের যাত্রা এক গহীন সীমান্তের ভিতরে, যেখানে প্রতিটি পদে লুকিয়ে আছে অজানা গল্প, ভয় আর বেঁচে থাকার সংগ্রাম। এই সীমান্ত শুধু একটি রেখা নয়, এখানে বসবাস করা মানুষের জন্য এটি প্রতিদিনের বাস্তবতা। দুঃখ, কষ্ট আর অনিশ্চয়তার মাঝেই তারা লড়ে যাচ্ছে জীবনের সাথে। কখনো কাঁটাতারের পাশেই, কখনো বিপদের আশঙ্কা নিয়ে কাটে তাদের প্রতিটি দিন। এই ভিডিওতে তুলে ধরব সীমান্তের কাছাকাছি থাকা মানুষের না বলা কিছু গল্প। বন্ধুরা দেখুন আমরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছি সেই গাটিয়া বিটে যে সীমান্তটি আছে সেই সীমান্তের কাছে, একদম কাছে। আমার সাথে দেখুন একটি পিলার দেখা যাচ্ছে, ওই যে পিলারটি, এই পিলারটির অপর দিকে রয়েছে ভারত। আর আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বাংলাদেশে। এই অংশটি বাংলাদেশে, এখন আমি প্রবেশ করলাম হচ্ছে ভারতের জমিতে। আচ্ছা আপনাদের এই ভিটাটার নাম কি? এই ভিটাটা এটা কয় ঘেগির ডাঙ্গা। তাহলে গাটিয়া ভিটা কোন জায়গায়? গাঠিয়া বিটা ওইটাকে বলে, ওই যে ওইখান ধরি ওই যে গোড়ালি যে গাঠিয়া বিটা। এটা গাটিয়া ভিটা। হ্যাঁ আচ্ছা ঘেগির ডাঙ্গার এখানে তো আগে বাড়ি ছিল, হ্যাঁ ওই যে ওই যে ইন্দিরারা এখানে ইন্দিরা আছে। এইখানে তো বাড়ি ছিল, এই যে এই বাড়ি না, হ্যাঁ। এই থেকে একটা ওই ভুট্টা বাড়ি পর্যন্ত এটা একটা বিশাল টাড়ি ছিল। এই বাড়িগুলো কই গেছে? এই বাড়ি না চলে গেছে ওখানে। আচ্ছা বর্তমান আমরা যে দাঁড়িয়ে আছি এটা তো ভারতের একটা অংশ। যায় ওই যে হাল বসে না, গাড়িটা? ভারতে হাল বইতেছে। হ্যাঁ ওই গাড়িটা হাল বসে, হ্যাঁ। এইখান থেকে ওইখানে গেছে। হ্যাঁ ওইখান থেকে ওই যে কবার পাবে না টাকারামের গোলাগুলির সময় না, পাকিস্তান পিরিয়ডে। হ্যাঁ। টাকারামের গোলাগুলির সময় ওইখান থেকে বাড়িওয়ালা যখন ছবি দিচ্ছে আমার এদিকের লোক, তখন ওইখান থেকে একেবারে চলে যেতে সব ভারতের ভিতরে চলে গেছে। 150 বছর একেবারে বাইরে চলে যেতে। এখানে দাঁড়িয়ে আছে একটি ইন্দিরা, যা শত শত বছরের ইতিহাস নিজের বুকে ধারণ করে রেখেছে। সময় বদলাচ্ছে, বদলাচ্ছে মানুষের জীবন, তবু এই প্রাচীন নিদর্শন আজও সাক্ষী হয়ে অতীতের নানান গল্পের মাঝে দাঁড়িয়ে আছে। এক সময় এই স্থানে ঘিরে গড়ে উঠেছিল মানুষের বসতি, চলতো জীবনের নানান কর্মকাণ্ড। আজও এর দেওয়ালের চারপাশে যেন ইতিহাসের নীরব ভাষা কথা বলে। হ্যাঁ ব্রিটিশের দিছে এইগুলি। আগে ওই সুকসুকির হাট ছিল ওইখানে, ওই যে ওইখানে সুকসুকির হাট ছিল। আপনার পেছনে একটি যে রাস্তা আছে, আচ্ছা এই রাস্তার কিছু রহস্য জানেন কি আপনি? ইতিহাস? এই রাস্তাটা তো মানে কিছু এইখানে 3 বিঘা মাত্র ভারত পড়ছে, হ্যাঁ হ্যাঁ। তা বাদে ওদি বাংলাদেশ, ওদি আর এখান থেকে পুরা 1 মাইল যাইতে হবে উপরার। হ্যাঁ তারপরে এদিকে যায় ওই স্কুলটার পূবে ওটা মোটামুটি মাল 1.5 ইন্ডিয়া বুঝছে, তারপরে দিয়ে আবার বাংলাদেশ। মানে ওই পাশটাও ভারত, এই পাশটাও ভারত, হ্যাঁ। এই মাঝখানে শুধু এইটা বাংলাদেশ। এই মাঝখানে এইটা বাংলাদেশ, আবার বর্তমানে আমরা যে দাঁড়িয়ে আছি এটাও ভারত, এইটাই ভারত। এটা ভারতের শেষ মাথা। এই যে হ্যাঁ এইটা ভারতের মানে কয় এইটাই সিমনা। হ্যাঁ। এই সিমনাতে আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা কিছুদিন আগে নাকি এখানে গোলাগুলি হয়েছে? গোলাগুলি ওই যে ওখানে যে এখান থেকে মোটামুটি 1 মাইল দূরে এসে কাঠিয়ে ভিটার ওদিকে আরো, কিন্তু এই ছেলেটা এই ডাঙ্গার বাড়ি,
এইখানকার ছেলে না ওই ওদিকে জমি আছে তো হুম। গাড়িয়া পিঠে তো বিশাল এরিয়া একের ওদিকে 2টা 3টে ক্যাম্প আছে ওই এরিয়ায় গাড়িয়া পিঠে ভারতের ক্যাম্প আছে। ভারতের খুব- এখানে একটা ওখানে একটা ওখানে একটা খুব বিপজ্জনক জায়গা এই এলাকাটা, গাটিয়াভিটা এলাকাটা। বিপজ্জনক না কিন্তু ওরা মানে আমার মুসলমান যদি ওদের সাথে ক্রিয়া না করে তো ওরা কোনো কিছু না পায় এইখান থেকে পকেট এটা হ্যাঁ। বা আড়ালে পকেট চৌরুপুকে বাংলা আড়ালে পকেট কিন্তু ওই মুখটা তোরা ফুল দিবে সন্ধ্যা বন্ধুরা বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেই ঘেগির ডাঙ্গায়, আর এই ঘেগির ডাঙ্গার অপর দিকে রয়েছে সেই গাটিয়ার ভিটা। আমরা এখন সেই ঘেগির ডাঙ্গাটি দেখবো, দেখার পরে চলে যাব গাটিয়ার ভিটা এলাকায়। এখান থেকে গাটিয়ার ভিটা 1 মাইল। আমরা এখন সামনে একটি পিলার আছে, সেই পিলারটি দেখবো এবং তারপরে চলে যাব গাটিয়ার ভিটা। পদে পদে বিপদ, আসলেই পদে পদে বিপদ। এখানেই কোন সমাজে কি হবে তা কেউ বলতে পারে না। এই এদিক দিয়ে যাওয়া যাবে তো? আবার বিএসএফ আছে না? না যদি বিএসএফ আছে আবার, না তারপরে বলা যায় না যে বিএসএফ আছে নাকি। বন্ধুরা আমরা একদম ভারতের যে জিরো লাইন রয়েছে সেই জিরো লাইন ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটি পিলার আছে, বিশাল বড় একটি পিলার রয়েছে। সেই পিলারটি হচ্ছে 832 নম্বর পিলার। আমরা এখন সেই পিলার যাব এবং দেখব এখানে সীমান্তটা একটি অন্যরকম সীমান্ত। এই অন্যরকম সীমান্তের ভিতরে রয়েছে অনেক রহস্য। এখানেই পদে পদে বিপদ, আসলেই পদে পদে বিপদ। দেখুন আমার এই সাইডে হচ্ছে চা বাগান, আর এই সাইডে হচ্ছে বাংলাদেশের জমি। এই জমিটি হচ্ছে ভারত, আর এই পাশের জমিটি হচ্ছে বাংলাদেশের। আমি কিন্তু বর্তমানে ভারতের যে সীমান্ত রেখা রয়েছে সেই রেখা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি পিলার কাছে। বন্ধুরা এই গাটিয়ার ভিটা যে গ্রামটি রয়েছে, এই গ্রামটি একটি ভয়ঙ্কর গ্রাম, যে গ্রামে নেই কোনো কাঁটাতার, একদম খোলামেলা একটি সীমান্ত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই সীমান্তটি। বন্ধুরা বর্তমানে আমি যে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে সেই ঐতিহাসিক রাস্তা, আর এই রাস্তার সাথেই রয়েছে একটি ভারত বাংলাদেশের পিলার। দেখুন অদ্ভুত একটি সীমান্ত। এই যে সীমান্তটি রয়েছে এটি হচ্ছে এই বাংলাদেশের এই সাইডের রাস্তা, আর পিলারের অপর দিকে রয়েছে ভারত। দেখুন দেখা যাচ্ছে যে বাংলাদেশ 829 নম্বর পিলার, আর এই পিলারের অপর দিকে রয়েছে সেই ভারতের জমি। এখন যে আমি বর্তমান দাঁড়িয়ে আছি একদম সীমান্তের রেখার একদম কাছে। এই হচ্ছে বাংলাদেশ, দেখুন এই বাংলাদেশের রাস্তা, আর এই হচ্ছে এই ভারতের জমি। এই যে আমি বর্তমানে ইন্ডিয়াতে, দেখুন এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া, এই যে 829 নম্বর, এদিকে লেখা আছে ইন্ডিয়া। ওইটা তো আমার সাহস তো নাই। আসলে যাবার সাহস, কারো যাবার সাহস আছে নিজের খেয়া ওইখানে আমরা ইন্ডিয়া যাবো মরি যাচ্ছে না। বন্ধুরা এতক্ষণ ধরে আমরা সেই ঘুঘুরডাঙ্গার যে ভিটাটি রয়েছে সেই ভিটাটি দেখলাম, দেখার পরে এখন চলে যাব সীমান্তের রেখা ধরে একদম গাটিয়ার ভিটায়। সোজা যাওয়া যাবে না? বিএসএফ আছে নাকি? বন্ধুরা বিএসএফ নাই, আমি একদম ভারতের ভেতর দিয়ে একদম ভয়ঙ্কর একটি রাস্তা দিয়ে চলে যাব একদম গাটিয়ার ভিটায়। আমি যাচ্ছি কিন্তু একদম ভয় ভয় লাগতেছে, তারপরে যাচ্ছি সোজা একদম দৌড় দিব, একটা দৌড় দিয়ে চলে যাব এক গাটিয়ার পিটার সীমান্তে যে বাংলাদেশের গ্রামটি রয়েছে। এই জায়গাটা তো পুরো ভারতের না? আর আপনাদের বাড়ি তো ভারতে? ভারতে কোন জায়গায়? এই গাটিয়ার পিটার ওই পাশে? এই আমি তো ঢুকে গেলাম পুরো ভারতে একদম সোজা। হ্যাঁ সোজা এই যে ভুট্টাগুলো আছে না, হ্যাঁ। ভারত পুরাটা তো ওই ঘুরতেছে ওই মানে এই চা বাগানটা তো পুরোটা ভারতের। চা বাগানটা ভারত, ওই যে বাচ্চাটা দেখতেছেন না, হ্যাঁ। ওখান থেকেই মোটামুটি ভারত, হ্যাঁ ওইখানে সিমটা ওই জায়গায়। এখানে তো সীমান্ত নেই আশপাশ কোনো কাঁটাতার? না এখানে নেই, কাটাটা সব ওই বাইরে ভিতরেই আছে, মেন প্লেয়ার ওদিকে আছে। চলো আচ্ছা থাকেন দাদা, হ্যাঁ হ্যাঁ, ওকে। আচ্ছা যান। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে দেখতে পারবেন। বন্ধুরা এতক্ষণ ধরে আমরা সেই ভারতের দাদার সাথে কথা বললাম এবং ভারতের যে জমিটা রয়েছে এই আমি হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে ভারতের জমি। আর এই ভারতের জমি ধরে চলে যাবো একদম গাটিয়ার ভিটে, যে ভিটাটি বাংলাদেশে অবস্থিত। আমি কিন্তু বর্তমানে ভারতে, কলিজা আমার এমন এমন করতে আছে, তারপর আমি যাচ্ছি খুব দ্রুত যাবো। বন্ধুরা দেখুন এই যে সীমান্ত পিলার, এই যে সাব পিলার দেখা যাচ্ছে এখানে, এখানে কোনো কাঁটাতার নেই, একদম ফাঁকা একটি এলাকায়। আর ওই যে দাদার সাথে কথা বললাম একটু আগে, ওরা দাদারা চলে যাচ্ছে ভারতের ভেতরে, আর আমি ভারতের ভেতর দিয়ে একদম সোজা চলে যাবো বাংলাদেশ একটি গ্রামে। দেখুন
যাচ্ছি একদম ভারতের ভেতর দিয়ে। জানি না কি অবস্থা, এখানকার পরিবেশটা আসলে কেমন যে হবে। তারপর আমার সাহস দিল, দাদারা বলল যে এদিক দিয়ে সোজা চলে যাবেন, কোনো ভয় নেই, কারণ বিএসএফ নেই। বিএসএফ না থাকার কারণে আমি চলে যাচ্ছি একদম বাংলাদেশে। আজ আমি প্রথম এই ভারতের জমি দিয়ে একদম প্রায় 300 গজ জমি দিয়ে চলে যাব বাংলাদেশে। একদম কোনো কাঁটাতার নেই, কিচ্ছু নেই, একদম একটি পরিষ্কার এলাকা। দেখুন এই পাশে হচ্ছে চা বাগান, আর এই যে হেঁটে যাচ্ছে এটি হচ্ছে ভারতের জমি। আর ভারতের জমি দিয়ে এখন চলে যাব বাংলাদেশে, কাঁটাতার নেই। আমি কিন্তু ওই পাশে বাংলাদেশ দিয়ে ঢুকেছি, আর এই ভারত দিয়ে এখন চলে যাবো আবার বাংলাদেশে। মানে এই চা বাগানের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আমার কলিজা খালে ধুক ধুক করতেছে। পুরা ভারতের যে এরিয়াটা আছে পুরো তো ভারতের। আমি বাংলাদেশে এক মাথা দিয়ে ঢুকছি আর ভারতের মাঝখান দিয়ে বের হয়ে যাচ্ছি আবার বাংলাদেশের যে বাড়িঘরগুলো আছে সেই বাড়িঘরগুলোর দিকে। এই জায়গাটা একটু অদ্ভুত জায়গা, একদম ভয়ঙ্কর একটি জায়গা। সেই ভয়ঙ্কর জায়গাতে আমি চলে যাচ্ছি বাংলাদেশে। বন্ধুরা, প্রায় বলা চলে যে 300 গজ বা 400 গজের মতো রাস্তা আমি খুব জোরে আসলাম একদম ভারতের জমি দিয়ে। আমার হার্টবিট খেলে এমন এমন করতেছে। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই আমাদের বাংলাদেশের যে গাটিয়াভিটা গ্রামটি রয়েছে সেই গ্রামটিতে। দেখুন আমার এই পাশে চা বাগান, এটি হচ্ছে ভারতের। আর আমার এই পাশে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই যে বাড়িঘরগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশের। আর একটু সামনেই সেই এখান থেকে সীমান্ত শেষ, এখান থেকেই ভারতের সীমান্ত শুরু এবং বাংলাদেশের সীমান্ত শেষ। আমি কিন্তু বর্তমানে হেঁটে যাচ্ছি ভারতের যে সীমান্ত রেখা রয়েছে সেই সীমান্ত রেখার। এখানকার এক স্থানীয় আমাকে নিষেধ করলো যে সামনে যাইতে, কারণ এখানে পরিস্থিতি এত ভয়াবহ যে খোলামেলা সীমান্ত হওয়ার কারণে এখানকার পরিবেশটা একটু অন্যরকম, যে কোনো সময় গুলি করতে পারে। অদ্ভুত এক সীমান্ত আসলে। দেখুন কাঁটাতার নেই, কিছু নেই। আমি একটু আগে সরাসরি চলে আসলাম সেই এই প্রান্ত থেকে। দেখুন বাংলাদেশের ওই প্রান্ত থেকে এই প্রান্ত প্রায় হাফ কিলোমিটার রাস্তা আমি বলা চলে যে দৌড়ে দৌড়ে চলে এসেছি। আর আমার এই সাইডে যে বাড়িটি দেখছেন এটি হচ্ছে সেই গাটিয়ার ভিটার শেষ বাড়ি। এই বাড়িটি, এটি একটা খামার, এই খামারটি শেষ। আর এখান থেকে শুরু যে গাটিয়ার ভিটার গ্রামটি, সেই গ্রামটি। দেখুন এই চা বাগান, আর এই হচ্ছে বাংলাদেশের যে গাটিয়ার ভিটা গ্রামটি। আমরা এখন সামনে যাব, যে দেখবো যে গাটিয়ার ভিটা গ্রামটি কেমন দেখতে। এবং এখানকার মানুষ আমাকে বারবার নিষেধ করলো যে সামনে যাইতে, কারণ সামনে যত দূর আগাবো পুরোটি ভারত। আর আমি বর্তমানে হেঁটে যাচ্ছি, এটি হচ্ছে ভারতে। বন্ধুরা দেখুন যে এই সীমান্তের কাছে একদম যে একটি মাসালি দেখা যাচ্ছে, এই মাসালিটি হচ্ছে বাংলাদেশের। আর এই মাসালিটি যে পার্টি রয়েছে, এই যে জায়গাটি, এটি হচ্ছে ভারতের। দেখুন এই মাসালিটি হচ্ছে বাংলাদেশের আর এইটি হচ্ছে ভারত। কত অদ্ভুত সীমান্ত এই গাটিয়ার ভিটা। আর এই মাছালিতে বসে পড়লাম আমি বর্তমানে। এই দেখুন এই মাছালি, এটি হচ্ছে বাংলাদেশের। আর এখান থেকেই সেই সব কিছু দেখা যাচ্ছে ভারতের। এই যে ভুট্টোগুলো দেখছেন এগুলো হচ্ছে বাংলাদেশের। আর এখান থেকে চা বাগানটি, এই চা বাগানগুলো হচ্ছে ভারতের। আমি কিন্তু সোজা চলে যাচ্ছি এই দিক থেকে। ভারত সীমান্তের একদম কাছেই বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় গাটিয়া ভিটার নামে একটি ছোট্ট গ্রাম, যে গ্রামে মানুষ সততা আর পরিশ্রমের সঙ্গী করে বসবাস করে। তবে শান্ত এই গ্রামের ভেতরেই লুকিয়ে আছে অজানা অনিশ্চয়, পদে পদে বিপদ, আর মানুষের মুখে স্পষ্ট চিন্তার ভাস। সীমান্তের কাছাকাছি বসবাস করা মানুষের জীবনটা আসলে এতটা সহজ নয়। তবুও সব কষ্টের মাঝেই তারা থেমে নেই, জীবনের সাথে প্রতিনিয়ত লড়াই করে এগিয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আর এই ভিডিওর দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। মানে এই পাশে বাংলাদেশ, ও পাশে বাংলাদেশ, এই মাঝখানটা শুধু ভারত। হ্যাঁ ওই জায়গাতে ভারতে এদিকে আমার কেন টানি নিগে
দুই বগল থেকে পুলিশ আমার সাইড করে নিয়ে নি। আগে এইটুক দিকে। জায়গা দিয়ে আসিয়া সন্ধ্যায় সন্ধ্যায় আবাদ করে এই জন্য তারা যে ওই যে নদী ওখানে ইয়ে স্রোত যায় পানি বেশি হয় তো বাসের ফুল দিয়ে যাওয়া ইয়া করে ফেলাইছে তিনটে ও বাসের ফুলে হুলে বাদ দিয়া লাগবে আস্তা বান দিয়া পাকা করে পাখা করবে লাগছে হ্যাঁ পানি আহিয়া মাল পানি আনি ফেলাইছে আমার দিদি আর বালা কইছে, ফেলাইছে তাও টানে নিয়েছে আমার বিজেপি কইছে কোনো সমাজ জন্য এখানে ব্রিজ হবে না ব্রিজ দিতেই দিব না তো হ্যাঁ বাসের ব্রিজ দাও আসি আমি কিন্তু ব্রিজ এখানে আমরা দিতেই দিব না